রাজ্য সরকারের আরবান ডিপার্টমেন্ট উত্তরপাড়া কোতরং পুরসভা ও আস্থা যাদবপুরের উদ্যোগে এবার ভবঘুরে গৃহহীন মানুষরা পাচ্ছে বিনামূল্যে মাথার উপর ছাদ ও খাওয়া দাওয়া সহ চিকিৎসার সম্পূর্ণ সুবিধা। রাজ্য সরকারের আরবান বিভাগ ও উত্তরপাড়া পুরসভার উদ্যোগে উত্তরপাড়া কোতরং এলাকায় জিটি রোডের ওপর গড়ে উঠেছে 4 তলা এক আবাসন, আর সেখানেই থাকা খাওয়া থেকে সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ভবঘুরে গৃহহীন মানুষদের জন্য। এখানে নারী পুরুষ মিলিয়ে প্রায় 50 জন মানুষ বিনামূল্যে থাকতে পারবে বলে জানতে পারা গেছে। শুধু উত্তরপাড়া শহর এলাকারই নয়, আশেপাশের শহরের যে সমস্ত থাকা খাওয়ায় কোনো ব্যবস্থা নেই তাদের জন্যই এই ব্যবস্থা করেছে রাজ্য সরকার ও উত্তরপাড়া পুরসভা। ইতিমধ্যেই উত্তরপাড়া শহরের রাস্তায় রাত কাটানো মানুষ বা হিন্দ মোটর রেল স্টেশনে রাত কাটানোর 8 জন মানুষ থাকতে শুরু করেছে এই আবাসনে। হোমলেসদের জন্য যে শেল্টার তৈরি করা হয়েছে, এই মুহূর্তে বেশ কয়েকজন তাতে রয়েছেন, কি বলবেন সবটা মিলিয়ে এই প্রজেক্ট সম্পর্কে কি বলবেন? রাজ্য সরকারের আর্থিক অনুদানের ভিত্তিতে পৌরসভার উদ্যোগ, আমাদের অ্যানুয়াল নেম সেক্টরের অফিসিয়ালি সুপারভিশনে এই বিল্ডিংটা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেই বিল্ডিং তৈরি হওয়ার পরে আমরা যারা ভবঘুরে আছেন, যারা রাত্রিবেলা বা দিনেবেলা রাস্তার ধারে থাকেন, খান, শুয়ে থাকেন, পড়ে থাকেন, যাদের দেখা লোক নেই বা যাদের বাড়িতে থাকার কোনো স্কোপ নেই, সেই সমস্ত মানুষকে আমরা নাইট সার্ভে করে তাদেরকে আমরা ওখানে নিয়ে আসছি এবং তাদের রাখা, থাকা, চিকিৎসা, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা ওখানে শুরু হয়েছে। এই মুহূর্তে 8 জন মহিলা ওখানে আছেন। অনেকে পুরুষরা এবং মহিলারা আসছেন, কিন্তু কয়েকদিন থাকছেন, চলে যাচ্ছেন। এই 8 জন মোরাললেস যারা বেশ কিছুদিন ধরে থাকছেন। গতকালকেও তাদের আমরা চিকিৎসার ডাক্তারদের ডেকে তাদের হেলথ চেক আপ করানো হয়েছিল এবং তারা ভালো আছেন সবাই। এক্ষেত্রে গতকালকে আমার সমস্ত সতীর্থ কাউন্সিলর বন্ধুরাও ভিজিট করেছিলেন। আমরা এই শহরে সমস্ত মানুষের কাছে আবেদন করছি, এমন কোনো মানুষ যদি কোথাও থাকেন যে সারা রাত রাস্তায় পড়ে থাকছেন, তাকে দেখার লোক নেই, কেউ তার কোথাও যাওয়ার স্কোপ নেই, স্টেশনে পড়ে আছেন। যেমনি আমি বলি, এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ স্টেশনে শুয়ে থাকতো, কেউ ফেরি সার্ভিসের ওখানে ওই সিঁড়িতে শুয়ে থাকতো, কেউ রাস্তার ধারে শুয়ে থাকতো বাস স্ট্যান্ডে। এই মানুষগুলোকে নিয়ে ওখানে এটা শুরু হয়েছে। সেখানে 50 জন মহিলা, 50 জন পুরুষ থাকার মতো সমস্ত ব্যবস্থা আছে। এটা একটি এনজিও চালায়, যে এনজিও নমিনেটেড বাই, সাজেস্টেড বাই সুডা, এবং তাদের মধ্যে আমরা তাদেরকে ডাকি এবং তাদের একটা পদ্ধতি আছে, সেভাবে তার নাম নির্দিষ্ট করা হয়। আস্থা যাদবপুর তারা এটা পরিচালনা করছেন এবং গতকালকে আমার কাউন্সিলর বন্ধুরা এবং আমি, আমার এনইউএলএম ম্যানেজার, আমার অন্যান্য সাপোর্টিং অফিসিয়ালস এন্ড স্টাফ তারা গিয়েছিলেন। আমরা চেষ্টা করছি যে যত ভালোভাবে তাদের রাখা যায়, এটা আমরা চেষ্টা করছি এবং তারা অত্যন্ত খুশি আছেন। আমরা দেখেছি সেখানে মায়েরা যারা আছেন তাদের বেদনার কথা বলেছেন, তাদের দুঃখের কথা বলেছেন, কিন্তু একই সঙ্গে তারা এটাও শেয়ার করেছেন আমাদের সঙ্গে যে আমরা এখানে খুব ভালো আছি। এই যে যারা থাকছেন তাদের ফান্ডিং, এই পরিচালনার ফান্ডিং সুডার তরফ থেকে কিছুটা অর্থ দেওয়া হবে, কিছুটা পৌরসভা, এটা একটা সিস্টেমিক ইনস্ট্রাকশন আছে গভর্নমেন্টের, ওই ডিরেকশন অনুযায়ী সবার শেয়ার আছে। যারা ওখানে কাজ করছেন তাদেরও কি স্যালারি হবে, তাদের কি রেসপন্সিবিলিটি হবে, সবটা বলা আছে অ্যাকর্ডিং টু দ্য রুল ফ্রেম বাই সুডা, সেই অনুযায়ী দেওয়া হচ্ছে।